একাদশী ব্রত হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ আচার। এটি প্রতিপক্ষের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ একাদশী তিথিতে পালন করা হয়। হিন্দু শাস্ত্র, যেমন পুরাণ, ধর্মশাস্ত্র এবং স্মৃতি গ্রন্থে একাদশী ব্রতের উপকারিতা ও তা পালন করার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নিচে ৮-১০টি গুরুত্বপূর্ণ ও সাধারণ মানুষের কাজে লাগতে পারে এমন পয়েন্টে একাদশী ব্রতের ব্যাখ্যা দেওয়া হল। ১. পাপ থেকে মুক্তি লাভ। শাস্ত্রভিত্তি পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ। একাদশী ব্রত পালনের মাধ্যমে জীবনের পাপমোচন হয়। একাদশীকে পাপ নাশিনী বলা হয়, কারণ এটি আত্মাকে শুদ্ধ করে এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি দিতে সহায়তা করে। ২. উপবাসের মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধি। শাস্ত্রভিত্তি মনুস্মৃতি। একাদশীতে উপবাস করলে হজমতন্ত্র বিশ্রাম পায়, শরীর থেকে টক্সিন বের হয় এবং মন সংযত হয়। এটি শারীরিক সুস্থতা এবং মানসিক একাগ্রতা বৃদ্ধি করে। ৩. ভগবানের প্রতি ভক্তি ও আত্মনিবেদন। শাস্ত্রভিত্তি বিষ্ণু পুরাণ। একাদশী পালনের অন্যতম উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর উপাসনা। এটি ভক্তের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের প্রতি গভীর ভক্তি স্থাপন করে। ৪. নিয়মশৃঙ্খল জীবনের অভ্যাস গঠন। নিয়মিত একাদশী পালনের মাধ্যমে একজন ব্যক্তি জীবনে নিয়মানুবর্তিতা, সংযম এবং ধৈর্যের চর্চা করতে শেখে। এটি আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষা দেয়। ৫. মনঃসংযোগ ও ধ্যানের উপযুক্ত দিন। একাদশীতে আহারহীন থাকা ও নির্বিচারে জপধ্যান করার মাধ্যমে মন আরও একাগ্র হয়। এটি মানসিক শান্তি ও আত্মসংশোধনের সুযোগ দেয়। ৬. পরিবার ও সমাজে কল্যাণের সঞ্চার। শাস্ত্রভিত্তি গরুড় পুরাণ। বলা হয়, একাদশী ব্রত পালনের ফল শুধু ব্রতকারী নয়, তার পরিবার ও পূর্বপুরুষদেরও কল্যাণ সাধন করে। এটি পারিবারিক শান্তি ও ঐক্য বজায় রাখতে সহায়ক। ৭. মোক্ষলাভের সোপান। শাস্ত্রভিত্তি ভগবত গীতা পুরাণ। শাস্ত্র অনুযায়ী নিয়মিত একাদশী ব্রত পালন করে জীবনের শেষ পর্যায়ে ঈশ্বরচিন্তা ও আত্মজ্ঞান লাভ করে মোক্ষলাভ সম্ভব হয়। ৮. গ্রহদোষ ও কর্মফলের প্রতিকারে সহায়ক। একাদশী ব্রত অনেক সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুকেতু বা শনি ইত্যাদি গ্রহের দোষ প্রশমনে সহায়ক বলে বিবেচিত হয়। এটি কষ্ট লাঘব ও সৌভাগ্য বৃদ্ধিতে কার্যকর। ৯. অর্থনৈতিক ও পারিবারিক স্থিতি। বিশ্বাস করা হয়, একাদশী পালন করলে সংসারে অন্ন, অর্থ, সুখ ও শান্তি বজায় থাকে। এটি ধন সৌভাগ্য ও কুশলতা নিয়ে আসে। ১০. সহজ অথচ গভীর সাধনা। একাদশী ব্রত কঠিন তপস্যা নয়, কিন্তু এর আধ্যাত্মিক গুরুত্ব অনেক। এটি এমন একটি উপায় যার মাধ্যমে সাধারণ মানুষও ঈশ্বরপ্রাপ্তির পথে অগ্রসর হতে পারে। যে কেউ বয়স, লিঙ্গ, আর্থিক অবস্থা যাই হোক, এই ব্রত পালন করতে পারে। এটি একদিকে স্বাস্থ্যকর অভ্যাস, অন্যদিকে আত্মিক উন্নয়নের পথ।